নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। দূরে কাছে যে যেখানে আছেন, শব্দের জগতে সব বন্ধুকে এক রাশ ভালোবাসা। আপনাদের একটা কথা বলি, এফএম অনুষ্ঠান পরিবেশনের সময়ে আমি প্রতিদিন একটি করে গল্প লিখে আপনাদের শোনাতাম। আশা করছি আপনাদের মনে থাকলেও থাকতে পারে। তো সেই গল্পের বইটি আপনাদের দেখাই, হয়তো আপনারা চিনতেও পারেন। একরাশ ভালোবাসা। একরাশ ভালোবাসা এই ছোট গল্পের সংকলন থেকে আসুন আপনাদের একটা গল্প শুনি। আমার অভিজ্ঞতার গল্প, আমার দেখা গল্প, স্বরচিত গল্প আপনাদের শোনাই। গল্পটির নাম হলো শেষ বসন্ত। মেহনতি মানুষের কল্যাণ সাধনে দেশের সবকটি রাজনৈতিক দলের কর্মীরা তৎপর। 24শে জুলাই 1995, বাংলা বন্ধ মেহনতি মানুষের স্বার্থে। মেহনতি মানুষের স্বার্থে বন্ধ উপেক্ষা করে হাওড়া থেকে ট্রেন ছাড়ছে। রাত তখন প্রায় 10টা। হাওড়া বর্ধমান লোকালে আমি উঠে বসলাম। নির্ধারিত সময়ের কিছু আগেই গন্তব্যস্থলে ট্রেন পৌঁছে গেল। আপ প্ল্যাটফর্মে তাকিয়ে দেখি হাওড়া জনতা এক্সপ্রেসের নিথর দেহ দাঁড়িয়ে আছে। ভ্রুক্ষেপ না করে ওভারব্রিজের প্রথম সিঁড়ির ওপর প্রথম পাটা রাখলাম। হঠাৎ হঠাৎ আমার ডান কাঁধের উপরে কার জন্য স্পর্শ পেলাম। সুধীর বাবু না? ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, একগাল দাড়ি, কুচকুচে গায়ের রং এক ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হাসছে। কি সুধীর বাবু, আমাকে চিনতে পারলেন না? প্রথমটা সত্যি চিনতে পারিনি, কিন্তু পরে চিনেছিলাম। অবাক হয়ে জানতে চেয়েছিলাম, কি ব্যাপার, তুমি এখানে? ও বলল, ফিরে চললাম সুধীর বাবু, আমি ফিরে চললাম আপনাদের এই শহর কলকাতাকে বিদায় জানিয়ে। আমি ফিরে চললাম। কি হবে এই মোহময়ী নগরীতে নিজেকে জড়িয়ে রেখে? কি হবে সেই রহস্যময়ী মহিলার কবস্ন মুখে মুখ লুকিয়ে এক টুকরো শান্তি পাবার বৃথা চেষ্টা করে? কই কই সে তো আমার জন্য অপেক্ষা করেনি, যেমন অপেক্ষা করে না সময়। অথচ সুধীর বাবু এই সুদেশনাকে নিয়ে আমি কতই না স্বর্গ রচনা করেছিলাম। জানেন, সুদেশনা কিন্তু একসময় সত্যি আমাকে ভালোবাসতো। অন্তত আমার সেই রকমই মনে হয়েছিল। আমাদের সেই স্বপ্ন দেখার দিনে আমরা ছিলাম সহকর্মী। একই অফিসে পাশাপাশি বসতাম। তারপর কি যে হলো কে জানে, হঠাৎ একদিন আমরা দুজনেই আবিষ্কার করলাম যে একজনকে ছাড়া আর একজনের জীবন অসম্পূর্ণ। কি একটা সিগারেট কোম্পানির বিজ্ঞাপনে লেখা থাকে না, মেড ফর ইচ আদার, তেমন আর কি। সুদেশনা আর আমি আর সুদেশনা। তারপর ভিক্টোরিয়া, ইডেন গার্ডেন্স, আউটরাম ঘাট, বিড়লা প্ল্যানেটোরিয়াম। কলকাতাকে মনে হলো আরো বেশি রূপসী, আরো বেশি প্রাণবন্ত, আরো বেশি দারুণ কলকাতা। অবশেষে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস। নিউ মার্কেট থেকে ফুল কিনে সাজিয়েছিলাম আমাদের ফুলের বাসর। ফুলের জলসায় সেদিন কোনো কবি যেন নীরব ছিলেন না, ছিল শুধু আশাবরীর মূর্ছনা। চাকরিটা ছাড়লো না সুদেশনা। আমি ওকে চাকরিটা ছাড়তে দিইনি, জানেন। আসলে চার দেয়ালের মধ্যে ওকে আমি কিছুতেই আটকে রাখতে চাইনি। এইভাবেই কাটছিল আমাদের দিনগুলো। খুব তাড়াতাড়ি যেন কেটে যাচ্ছিল, জানেন। সুখের দিন তো, সুখের দিনগুলি বুঝি এইভাবেই কেটে যায়, তাড়াতাড়ি কেটে যায়।
সারাদিন পরিশ্রমের পর রাতের শয্যা আমাদের কাছে নিয়ে আসতো মুঠো মুঠো আনন্দ। কিন্তু না, চিরদিন তো একভাবে দিন কাটে না। আমার জীবনের শুনিল আকাশে একদিন কখন যে গুঁড়ি মেরে এক টুকরো কালো মেঘ এগিয়ে এসে সারা আকাশটাকে অন্ধকার করে দিচ্ছিল। আমি বুঝতে পারিনি, জানেন, আমি বুঝতে পারিনি।